আরে 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 কি করছেন কি? আরে সকাল থেকে রোদ্দুরের মধ্যে বসে কষ্ট করে মাছগুলো ধরলাম আর আপনি সব ছেড়ে দিলেন। আপনি ডাক্তার? শুধু ডাক্তারই নয়, ইনি এমন একজন ডাক্তার যাকে দেখলে রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়, জাদু মন্ত্রের মতো কাজ করে। বাবা, তুমি কেমন আছো বাবা? ও কিছু নয়, পায়ে সেই পুরনো ব্যথাটা। এখন কেমন আছো? ভালো ভালো। মা, তোকে দেখার জন্য আমি খুব ব্যাকুল হয়েছিলাম। পথে নাকি... ওসব কথা রাখো বাবা, তোমার অসুখটা এত বেড়েছে, আমাকে জানাওনি কেন? আমি শহর থেকে ভালো ডাক্তার নিয়ে আসতে পারতাম। কি হবে বড় ডাক্তার দেখিয়ে? ডাক্তার তোর কম দেখানো হয়নি মা। আমার দেহটাই আমার বসে নেই। আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে। বাবা, তুমি যদি এসব কথা বলো আমি কিন্তু পাগল হয়ে যাব। না মা, তোর এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে শক্ত হতে হবে। মনে রাখতে হবে তুই আমার একমাত্র সন্তান, এই বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী। আমার পর তোকেই তো এই জমিদারির ভার নিতে হবে মা। রক্ষা করতে হবে এই বংশের কুল, মর্যাদা, আভিজাত্য। আমি জানি তুই পারবি। তোকে সাহায্য করার জন্য আমি এই নতুন ম্যানেজার রেখেছি। ওই তোকে সব বুঝিয়ে দেবে। ওই চিন্তাহরণ, আগে কাল থেকে আমার মা সেরেস্তায় বসবে। তুমি গ্রামের সবাইকে ঠেলা পিটিয়ে জানিয়ে দাও। আগে এই যে দেখুন, এবছরের খাজনার হিসেব। শুধু উত্তরপাড়া এবছরের খাজনা দেয়নি, তাই আদালতে একটা বিচারের ব্যবস্থা করেছে। কেন, মামলা করেছেন নাকি? আগে নইলে তো আর খাজনা আদায় হবে না। কি দরকার ছিল? ম্যানেজারবাবু, এক ভদ্রলোক রাজা সাহেবের সঙ্গে দেখা করতে চায়। বলে তো এখন দেখা হবে না। না না, বলছিল খুব দরকার, দেখা না করলেই নয়। বেয়াদব, রাজা সাহেব অসুস্থ, সে জানে না? যা গিয়ে বল দেখা হবে না। আগে বলছিল। যা, তুই ওকে ভেতরে ডেকে নিয়ে আয়। আচ্ছা। শুনুন, গত বছরের খাজনার হিসাবটা একটু দেখান তো। আগে আমি নতুন এসেছি তো, তাই এখনো সব হিসেব দেখে উঠতে পারিনি। কে তুমি? অনুমতি না নিয়ে চেয়ারে বসেছ? বলুন। রাজা সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম, শুনলাম আপনাকে বললেই চলবে। বেশ তো, বলুন। এই গ্রামে খাবারের জল একটা পুকুরেই পাওয়া যায়, আর সেটা এই জমিদার বাড়ির ভেতরে। আমি শুধু একটা কথাই জানতে এসেছি যে শুধুমাত্র আপনাদের কাপড় চোপড় ধোয়ার সুবিধের জন্য সেই পুকুরের জল থেকে গ্রামবাসীদের বঞ্চিত করার কারণটা কি? সে কৈফিয়তকে তোমাকে দিতে হবে নাকি? বেয়াদব, জানো কার সঙ্গে কথা বলছো? এই গ্রামের জমিদার আশরাফ চৌধুরীর একমাত্র কন্যা এবং উত্তরাধিকারিণী সেলিনা চৌধুরীর সঙ্গে। জানতাম না, জেনে নিলাম। তবে আমি এখানে কোনো কৈফিয়ত নিতে বা কারোর সঙ্গে ঝগড়া করতে আসিনি। শুধু একটা কথা জানতে এসেছি, এই হুকুম কি রাজা সাহেব নিজে দিয়েছেন? সেটা জানা কি তোমার দরকার আছে? আমার জানার দরকার আছে ম্যানেজার বাবু। আগে গ্রামের পুকুরটা বন্ধ করার আগে আপনি কি বাবার কাছে অনুমতি নিয়েছিলেন? এসব ব্যাপারে তো হুকুমদার অধিকার আমারই আছে। ও, তার মানে অনুমতি নেননি, তাই জন্যই বাবা এ ব্যাপারে কিছুই জানেন না। আগে রাজাবাবু অসুস্থ, তাই ছোটখাটো ব্যাপারে তাকে বিরক্ত করতে বারণ আছে। কি বললেন? এটা ছোটখাটো ব্যাপার? গ্রামের হাজার হাজার মানুষের জীবন মরণ যে বস্তুর উপর নির্ভর, খাবার জল, শুধুমাত্র কয়েকটা বাসন ধোয়ার কাপড় কাচার জন্য সেই জল বন্ধ রাখা যায় না? এটা শুধুমাত্র অন্যায় নয়, গর্হিত অপরাধ। আপনি এই মুহূর্তে বাইরে যান এবং গ্রামবাসীরা জানিয়ে দিন যে পুকুর খোলা আছে এবং তাদের জল নেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া হবে না। আর ভবিষ্যতে গ্রামবাসীদের কোনো হুকুম দিতে হলে আপনি যদি রাজাবাবুকে বিরক্ত করতে না চান, আমি আপনাকে আদেশ দিচ্ছি আমাকে বিরক্ত করার। যান। আরে 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 কি করছেন কি? আরে সকাল থেকে রোদ্দুরের মধ্যে বসে কষ্ট করে মাছগুলো ধরলাম আর আপনি সব ছেড়ে দিলেন। বেশ করেছি। আমি যে অত কষ্ট করে রোদ্দুরের মধ্যে ভোলাকে পাঠালাম, আপনি এলেন না যে? আমার কাজ ছিল। কি এমন কাজ করেন আপনি? এই ঘুরি ফিরি, এটা সেটা করি, তবে কারো অপকার করি না, উপকার করার চেষ্টা করি। ও, তাই বুঝি আপনার এত অহংকার যে কেউ আপনার উপকার করলে আপনি তাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজনটুকু মনে করেন না? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। তবে আমি তাদেরকে ধন্যবাদ দিই না,
যারা অন্যকে ধন্যবাদ দিতে শেখেনি। ও বুঝেছি, সেদিন স্টেশনে আপনাকে কিছু না বলে চলে এসেছি বলে রাগ করেছেন বুঝি? না না, রাগ করবো কেন? আর এতে রাগ করারই বা কি আছে? তার কারণ আমি জানি যে চলার পথে হঠাৎ দেখা হলে সে হয় ক্ষণিকের অতিথি। বুঝেছি, রাগ নয়, অনুরাগ। আসবো? দেখো দেখো কে এসেছে, এসো মা এসো। মা লক্ষ্মী আজ নিজেই তার বাড়িতে এসেছে। তুমি যে কোনোদিন এই গরিবের ঘরে পদধূলি দেবে তা আমি ভাবতেও পারিনি। ছি ছি, এ আপনি কি বলছেন? মাসিমার অসুখটা হঠাৎ বেড়েছে শুনলাম, তাই ওনাকে দেখতে এসেছি। এতে আশ্চর্য হবার কি আছে? কেমন আছেন মাসিমা? সরকার মশাই, হ্যাঁ? এই ওষুধগুলো তাড়াতাড়ি এনে ওনাকে খাইয়ে দেন। আপনি আপনি ডাক্তার? শুধু ডাক্তারই নয়, ইনি এমন একজন ডাক্তার যাকে দেখলে রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়। জাদু মন্ত্রের মতো কাজ করে। আসলে আপনি আমাকে একটু বেশি স্নেহ করেন, তাই আমার সম্পর্কে বেশি বলছেন। আসি। নমস্কার। নমস্কার। আদাব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।